তবে ইতিমধ্যে শুনেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে তাকে যদি কেউ ধরতে পারে তাহলে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কেউ যদি তাকে ধরায় দিতে পারেন। 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কেউ যদি সেই ব্যক্তিকে ধরায় দিতে পারেন, সেই হামলাকারীকে ধরায় দিতে পারেন। তবে কথা হচ্ছে যে সেই ব্যক্তি কি এখনো বাংলাদেশে আছে নাকি চলে গেছে, এই আশঙ্কাটা কিন্তু আমাদের অনেকের মনের ভিতরেই ঘুরপাক খাচ্ছে যে সে কি এখনো আছে না চলে গেছে। এখন দেখা গেছে যে আমার মনে হয় যে আমাদের কিছু গাফলতি হয়ে গেছে ইতিমধ্যেই, আমাদের কিছু অবহেলার কারণে হয়তো তাকে ধরা যায় নাই। বাংলাদেশের প্রত্যেকটা থানায় থানায় যদি বলে দেওয়া হতো গতকালকে যে তাকে ধরার জন্য সবাই ছুটে পড়ুন, তাহলে আমার মনে হতো যে আরো সব বিষয়টা খুব সহজে ধরা যেতে পারতো। এবং বিশেষ করে বাংলাদেশের যেই মানে বর্ডার এরিয়াগুলো আছে সেখানে আমি জানি বর্ডার এরিয়াগুলোতে উভয় পাশ থেকেই ঘুষ খুব চলে। এটা যেখানে ঘুষ চলে সেখানে যদি মানুষ 2-1 হাজার টাকা দিয়ে যদি কিছু বড় বড় কাজ করে নিতে পারে, সেখানে যদি কয়েক কোটি রুপি দিয়ে দেওয়া হয়, সেখানে যদি কয়েক কোটি টাকা ঢেলে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে খুব সহজেই সে পার হয়ে যাওয়াটা তার জন্য কোনো ব্যাপারই না, একেবারে সিম্পল ব্যাপার। কিন্তু আমরা এই মানে যে কাজটা করছি, যে আজকে তিনি ঘোষণা দিয়েছেন অবশ্যই যে 50 লক্ষ টাকা পুরস্কার দেবেন, তবে কথা হচ্ছে যে মানে আমরা জানি যে উপদেষ্টাগুলো অনেক নরম। আমাদের বাংলাদেশের যে যারা উপদেষ্টাগণ আছেন, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা অনেক নরম মানুষ। আমি বলতে চাই যে এত নরম হলে দেশ চালানো যাবে না, একটু শক্ত হতে হবে, তা নাহলে কিভাবে চালাবেন আপনারা দেশ? এই যে এই বিচারটা যদি না হয় তাহলে কিন্তু আগামীর বাংলাদেশের যে নির্বাচন এত সহজ হবে না, এত সহজ হবে না। এই নির্বাচন বানচাল হয়ে যেতে পারে। আর ফেব্রুয়ারি তো পরের কথা, আগামী কয়েক বছর নির্বাচন হবে না এইভাবে হলে। কারণ হচ্ছে যে একজন মানুষকে শেষ করে সে ভারতে পালায় চলে যাবে, আবার কয়েকদিন পরে এরকম আরেকজন করবে, সেও ভারতে পালায় চলে যাবে। তাহলে ধরতে পারছেন না কেন? কোন জায়গায় ব্যর্থতা? আপনার যদি ব্যর্থতা থাকে, যদি আপনারা না পারেন, তাহলে আপনারা জনগণকে বলেন যে আমরা পারছি না, আপনারা সাহায্য করেন, আমাদেরকে সহযোগিতা করেন, বলে এটা বলেন আপনারা। কিন্তু যেভাবে কাজ করার প্রয়োজন এভাবে তো হচ্ছে না, আমার মনে হচ্ছে হচ্ছে না। আমার মনে হয় যে গত একদিনেই ধরার সুযোগ ছিল, এবং সেটা যদি সমস্ত প্রশাসনের লোকেরা, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, বিজিবি সবাই যদি মানে ঐক্যবদ্ধ হয়ে যদি বাংলাদেশের জন্য, শুধু হাদি ভাইয়ের জন্য, এখন হাদি মানে বাংলাদেশ, এখন শুধু হাদি ভাইয়ের জন্য নয়, বাংলাদেশের জন্য যদি একটু চেষ্টা যদি করতো, কষ্ট যদি করতো, আরেকটু সোচ্চার যদি হতো, আমার মনে হয় যে এরকমটা হতো না। কিন্তু এখন তো বড় কষ্ট হচ্ছে যে সেই হামলাকে চলে গেল নাকি চলে যাবে আজকে রাতে, নাকি খুব শীঘ্রই চলে যাবে, সেই চিন্তা হচ্ছে। সো প্রত্যেকটা বর্ডারে, প্রত্যেকটা